আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার আশিকুর রহমান আশিক। মেডিসিন, বাত ব্যথা, বক্ষব্যাধি, গ্যাস্ট্রোলজি, চর্ম, যৌন, মা ও শিশু রোগে অভিজ্ঞ। আমি চেম্বার করছি মুক্তি মেডিকেল চেম্বার, দোল্লায় নবাবপুর, দক্ষিণ বাজার, চান্দিনা, কুমিল্লা। আজকে আমরা কথা বলবো কনস্টিপেশন নিয়ে। কনস্টিপেশন হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য কেন হয়? আমরা দৈনিক যে খাবার খাই, খাবারের সাথে যদি ফাইবার জাতীয় খাবার কম খাই এবং খাবার ভালোভাবে চিবিয়ে না খাই এবং পর্যাপ্ত পানি না খাই, তাহলে আমাদের স্টুল অনেক শক্ত হয়ে যায় এবং সপ্তাহে যদি আমরা 3-4 বারের বেশি মলত্যাগ না করি বা মলত্যাগ করতে কষ্ট হয়, তাহলে সেটাকে কনস্টিপেশন বলা হয়। এই কনস্টিপেশন হওয়ার কারণগুলোর মধ্যে হচ্ছে অতিরিক্ত তেল, চর্বি জাতীয় খাবার খাওয়া, যেমন রেড মিট খাওয়া। রেড মিটের মধ্যে পড়ে গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, মহিষের মাংস, এগুলো প্রচুর তেল চর্বি জাতীয় খাবারগুলো কনস্টিপেশন তৈরি করে। তারপর ভাজা পোড়া খাবার, ফাস্ট ফুডের খাবারগুলা, গ্রিল, কাবাব, এগুলা, নুডলস, এগুলা কনস্টিপেশন তৈরি করে। যে খাবারগুলো কনস্টিপেশন আমাদের বেশি তৈরি করে, সেই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের দৈনিক কমপক্ষে 8 থেকে 10 গ্লাস, অর্থাৎ 1.8 লিটার থেকে 2 লিটার পানি আমাদেরকে পান করতে হবে। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি পান করে একটু হাঁটাচলা করতে হবে। তারপর আমরা পাকা পেঁপে খেতে পারি, কলা খেতে পারি, সকালের নাস্তাটা এভাবে শুরু করতে পারি। দুপুরের খাবারের সাথে আমাদের গাজর, টমেটো, শসা মিশিয়ে সালাদ তৈরি করে খাবারের সাথে খেতে পারি। আর খাবার তালিকায়, খাবার মেনুতে আমাদের দৈনিক শাকসবজি থাকতে হবে। সব ধরনের শাকসবজি কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সহায়ক হিসেবে কাজ করে। তার মধ্যে বিশেষভাবে রয়েছে পেঁপের মধ্যে পাকা পেঁপে যেমন উপকারী, তেমনি কাঁচা পেঁপের তরকারি যদি আমরা খাই, তাহলে এটা ডাইজেস্ট ভালো হয়, হজম ভালো হয় এবং স্টুল নরম হয়, স্টুল মুভমেন্ট ভালো হয়। এ জাতীয় কাঁচা পেঁপে আমাদের শরীরের জন্য বিশেষ উপযোগী। তারপর আছে বিভিন্ন মেডিসিন আমরা দিয়ে থাকি। মেডিসিনের মধ্যে হচ্ছে কি, আমরা যখন আমাদের কাছে রুগী আসে, তখন অত্যন্ত কষ্ট নিয়ে আসে, তখন আমরা তাড়াতাড়ি তাদেরকে এই কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু মেডিসিন ব্যবহার করি। গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করি। 3 থেকে 4টি সাপোজিটরি একসাথে পায়ুপথে ব্যবহার করার জন্য বলে থাকি, তাদেরকে নির্দেশনা দিই এবং কিছু ওষুধ দিই। তার মধ্যে রয়েছে লেকটুলোজ গ্রুপের ওষুধ, তারপর আছে সোডিয়াম পিকোসালফেট গ্রুপের ওষুধ, বিসাকুরিল জাতীয় ওষুধ। এই ওষুধগুলো আবার মিল্ক অফ ম্যাগনেসিয়া, অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো দিয়ে থাকি। এই ওষুধগুলো খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যেমন এটা হলো ডিলাক, লেকটু, অসমোলাক্স, অ্যাবোলাক, এই সিরাপগুলোর সাথে আপনারা পরিচিত। এটা 2 থেকে 4 চামচ পর্যন্ত আপনারা দৈনিক 2 থেকে 3 বার খেতে পারেন। তারপর আছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগমিল, এ নামে বাজারে পাওয়া যায়, অ্যাভেলেবল। ট্যাবলেটের মধ্যে রয়েছে ইজি ফাস্ট, এটা ট্যাবলেট এবং সিরাপ ফরম্যাটে পাওয়া যায়। তারপর আছে প্রথম সারির ওষুধ আছে ডুরালাক্স, এটা খুবই সহজলভ্য, অনেক আগের ওষুধ, এটাও ব্যবহার হয়ে থাকে। তো এই ওষুধগুলো আপনাদেরকে তাৎক্ষণিক রিমিডি দিবে। আমরা চাচ্ছি ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে যেভাবে খাদ্যাভ্যাস এবং জীবনযাপন মেনটেনের মাধ্যমে আপনারা সুস্থ সুন্দর থাকতে পারেন, সেই কিছু টিপস এবং রিমিডি আজকে আপনাদেরকে দেব। আপনারা রাত্রে 2 থেকে 3 চামচ ইসবগুলের ভুসি, সিয়া সিড, এটা পানিতে ভিজিয়ে রেখে 1 গ্লাস পানির সাথে খেতে পারেন। হালকা চিনি অ্যাড করলে করতে পারেন। এটা খেলে আপনার সকালে পায়খানা পরিষ্কার হবে, ক্লিয়ার থাকবে। তারপর আছে আপনার এগুলো কিন্তু বাজারে কমার্শিয়াল আকারে, প্যাকেট আকারে পাওয়া যায়। যেমন ইবনি সিনা তৈরি করে সিনালাক্স নামে, এটাতে হচ্ছে ইসবগুলের ভুসি এবং সাইলিয়াম হাস্ক এবং সোনাপাতা। এই সোনাপাতা পানি শোষণ করে
পানি ধরে রাখার ক্ষমতা খুব বেশি। পানি যখন ধরে রাখে তখন অন্ত্রের মধ্যে, স্টমাকের মধ্যে আমাদের স্টুলটা নরম থাকে, সফট থাকে এবং তার মুভমেন্টটা ভালো হয়। তো এই সাইলিয়াম হাস্ক এবং সোনাপাতা মিশ্রিত সিনালাক্স নামে বাজারে পাওয়া যায়, এটা প্যাকেটজাত একটি স্যাচেট আপনি পানিতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে খেতে পারেন। এসবগুলোর ভুসিও পাওয়া যায়। আর ফাইবারল্যাক্স আছে, ইনসেপ্টা কোম্পানি তৈরি করে ফাইবারল্যাক্স, এটা শুধু সাইলিয়াম হাস্ক। এটা আপনি 2 থেকে 3 চামচ 1 গ্লাস পানিতে ভিজিয়ে খেতে পারেন। আপনি রাতে শোয়ার সময় কলা খেতে পারেন, 2 থেকে 3টি কলা খেতে পারেন এবং খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না, একটু হাঁটাহাঁটি করবেন, মুভমেন্ট করবেন। এই মুভমেন্ট করলে আপনার এটা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য একটু ভালো কাজ দেবে। আপনি পানি খাবেন, পর্যাপ্ত পানি খাবেন, সুন্দরভাবে ঘুমাবেন, দৈনিক নিয়মিতভাবে ঘুমাবেন, একই টাইমে সঠিক টাইমে পায়খানায় যাবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি এই সমস্যা থেকে, এবং ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। দৈনিক যদি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন, হাঁটাচলা করেন, ব্যায়াম করেন, তাহলে আপনার কনস্টিপেশন দূর হবে এবং মুভমেন্টটা ভালো থাকবে। খাবার দাবার, যে খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো এবং গুল্ম জাতীয় তরকারি যেমন কালো বেগুন আছে, পেঁপে, লাউ, এই খাবারগুলো গ্রহণ করবেন এবং বিভিন্ন রকমের শাকসবজি গ্রহণ করবেন। রেড মিট, চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন তাহলে, এবং সুন্দর জীবনযাপন লাইফস্টাইল করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনাকে সবসময় অ্যালোপ্যাথিক ওষুধের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে না। আপনি খাদ্যাভ্যাসগুলো মেনে চললে, এই জীবন প্রণালী মেনে চললে আপনি কনস্টিপেশন থেকে মুক্তি পাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা। গুড নাইট।